অনুপ্রস্থ তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভ। তরঙ্গের দ্বিতীয় টাইপ হচ্ছে এই ট্রান্সভার্স ওয়েভ। ট্রান্সভার্স ওয়েভ বোঝার জন্য আগে কল্পনা করো তোমাদের হাতে আমি একটি দড়ি দিয়েছি, একটি প্লেন দড়ি দিয়েছি। এই দড়িটির এক মাথা তুমি কোনো দেয়ালের সাথে আটকে দিলে, আরেক মাথা তোমার হাতে আছে। এখন দড়িটিকে এই খালি মাথাটি নিয়ে তুমি এভাবে একবার উপরে উঠালে, একবার নিচে নামালে, একবার উপরে উঠালে, একবার নিচে নামালে, এভাবে উপরে নিচে না উঠাতে নামাতে থাকলে দেখবে দড়িটি কিছুটা এই ধরনের একটি আকারে এসেছে। এই ধরনের একটি শেপে আসলে এখান থেকে আমরা বুঝে নিই ট্রান্সভার্স ওয়েভ কীরকম হতে পারে। এই যে দেখো দড়ির এক একটি কণা প্রথমে দেখো একবার একটি অংশ একবার উপরে উঠছে, আরেকটি অংশ একবার নিচে নামছে, মাঝখানে একটি ইকুইলিব্রিয়াম লাইনের মতো আছে। এই যে দড়িটি একবার উপরে উঠছে, একবার নিচে নামছে, উপরের দিকে একটা বিন্দুতে এর সর্বোচ্চ সরণ হবে, নিচের দিকে একটা বিন্দু এমন থাকবে যেখানে তার সর্বোচ্চ সরণ নিচের দিক হচ্ছে। তাহলে এই যে উপরের দিকে এবং নিচের দিকে যে সর্বোচ্চ এই যে সরণ হচ্ছে, এই যে যতটুকু সরণ হচ্ছে, ধরো এই বিন্দুটাকে যদি আমরা 0 পয়েন্ট কল্পনা করি, এই পুরো লাইনটি বরাবর যদি এটাকে আমরা গ্রাফের মতো 0 পয়েন্ট কল্পনা করি, তাহলে এই 0 থেকে A এর দিকে এবং 0 থেকে D এর দিকে যতটুকু সরণ তার মান সমান, দিক বিপরীত হতে পারে কিন্তু তার মান সমান। এটাকে উপরের দিকে এই পয়েন্টটিকে আমরা বলি তরঙ্গ চূড়া এবং নিচের দিকে এই পয়েন্টটিকে আমরা বলি তরঙ্গ খাঁজ। এই তরঙ্গ চূড়াকে ইংরেজিতে বলা হয় ক্রেস্ট এবং তরঙ্গ খাঁজকে ইংরেজিতে বলা হয় ট্রাফ। এমন একটি তরঙ্গ সৃষ্টি হলো যা কিনা এই যে দেখো A B C তিনটি পয়েন্ট যে আমি দিয়েছি, A থেকে B, B থেকে C এই দিকে যাচ্ছে। এই যে উপরের নিচে দড়িটি ওঠানামা করে এটি কিন্তু তরঙ্গের সৃষ্টি করেছে। এই তরঙ্গটি এই A থেকে B পয়েন্টের দিকে যাচ্ছে। তাহলে এটি হলো তরঙ্গের দিক। কিন্তু দেখো যদি দড়িটিকে আমরা তো মাধ্যমের কণা হিসেবে কল্পনা করি, এই দড়িটি কিন্তু একবার ওপরে উঠছে, একবার নিচে নামছে। তার মানে কম্পন বা তোমার হাতও তুমি ওপরে উঠাচ্ছ, নিচে নামাচ্ছ, তুমি যেদিকে হাত ওপরে উঠাচ্ছ নামাচ্ছ সেই দিক বরাবরই কিন্তু কম্পনটি হচ্ছে। তার মানে কম্পন হচ্ছে একবার ওপরের দিকে, তার ঠিক পরে নিচের দিকে। এই যে ওপরের দিকে এবং নিচের দিকে উঠছে নামছে, তার মানে কম্পনটা হচ্ছে এই বরাবর এবং তরঙ্গটা এগোচ্ছে এই বরাবর। এই যে দুটোর মধ্যে কিন্তু 90 ডিগ্রি বা একটি অপরটির সমান্তরাল না, একটি অপরটির দিকে পারপেন্ডিকুলার বা একটি আরেকটির দিকে লম্ব। এই তরঙ্গের দিক কম্পনের দিকের সাথে লম্ব। তার মানে যে তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয় তাকে আমরা অনুপ্রস্থ তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভ বলছি। এই যে তরঙ্গ চূড়া, এই ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে একটি সম্পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি হবে যখন এর মধ্যে একটি তরঙ্গ চূড়া এবং একটি তরঙ্গ খাঁজ থাকবে। এই যে এই 0 পয়েন্ট থেকে ধরো এই পয়েন্টের নাম আমরা দিলাম G। এই পুরোটি এই যে ঘুরে আসছে, এটিকে যদি তুমি এইটুকু অংশ যদি একটা দড়ি থাকে এবং এই অংশটিকে যদি তুমি ঘুরিয়ে এদিকে করে দাও, তাহলে কিন্তু একটি কমপ্লিট বৃত্তাকার বা একটি কমপ্লিট সার্কেলের মতো হবে অনেকটা। এইটি হলো একটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য। এতটুকু হচ্ছে একটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে এতটুকু অংশ বা যে অংশে শুধু তরঙ্গটি উপরের দিকে, কম্পনটি উপরের দিকে হচ্ছে, সেটা কত? সেটা হচ্ছে অর্ধেক তরঙ্গ দৈর্ঘ্য। এই অর্ধেক তরঙ্গ দৈর্ঘ্যে অবশ্যই না হয় একটা তরঙ্গ চূড়া থাকবে আর না হয় একটা তরঙ্গ খাঁজ থাকবে। নিচের দিকে যদি হয় অর্ধেক তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে একটি তরঙ্গ খাঁজ থাকবে এবং ওপরের দিকে হলে একটি তরঙ্গ চূড়া থাকবে। তাহলে তরঙ্গ চূড়া আর তরঙ্গ খাঁজ কি? এই যে ইকুইলিব্রিয়াম পজিশনটা আছে বা এই যে সাম্যাবস্থাটি আছে, এই সাম্যাবস্থা থেকে ওপরের দিকে সর্বোচ্চ সরণ হলো তরঙ্গ চূড়া এবং নিচের দিকে সর্বোচ্চ সরণ হলো তরঙ্গ খাঁজ। এবং একটি সম্পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যে
অর্ধেক নয়, একটি সম্পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেংথে একটি তরঙ্গ চূড়া এবং একটি তরঙ্গ খাঁজ থাকে। তার মানে একটি ক্রেস্ট এবং একটি ট্রাফ থাকে। এবং এই যে একটি তরঙ্গ চূড়া এবং একটি তরঙ্গ খাঁজ বা ক্রেস্ট এবং ট্রাফ অল্টারনেট করে একটার পর একটা হয়ে হয়ে কিন্তু এই তরঙ্গটি অগ্রসর হচ্ছে। তাহলে আমরা জেনে নিলাম অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভ কাকে বলে। যে তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয় তাকে আমরা অনুপ্রস্থ তরঙ্গ বলছি। এই যে আচ্ছা, আরেকটি পয়েন্ট দেখো, এই যে তরঙ্গ চূড়াটি এ পয়েন্টে আছে, এই বি পয়েন্টও কিন্তু একটি তরঙ্গ চূড়া, এবং একটি তরঙ্গ চূড়ার সাথে পরবর্তী তরঙ্গ চূড়ার যে দূরত্ব তাই কিন্তু একটি তরঙ্গ দৈর্ঘ্য বা একটি ওয়েভলেংথের সমান। এই যে এই অংশটি একটি ওয়েভলেংথ বা একটি তরঙ্গ দৈর্ঘ্যের সমান। তার মানে সবচেয়ে কাছাকাছি দুটি তরঙ্গ চূড়া বা তরঙ্গ খাঁজ এর মধ্যে যে দূরত্ব তা একটি সম্পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের সমান। অবশ্যই খেয়াল রাখবে, এটা কিন্তু একটা তরঙ্গ দৈর্ঘ্য এবং তার পরবর্তী তরঙ্গ খাঁজ নয়, একটা তরঙ্গ চূড়া এবং একটি তার পরবর্তী তরঙ্গ খাঁজ নয়, একটি তরঙ্গ চূড়া এবং তার ঠিক পরের তরঙ্গ চূড়াটির মধ্যে যে দূরত্ব তাই হলো একটি সম্পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য। কিন্তু একটি তরঙ্গ চূড়া এবং তার ঠিক পরের তরঙ্গ যে খাঁজটি আছে তার মধ্যে যে দূরত্বটি আছে তা আধা তরঙ্গ দৈর্ঘ্য বা অর্ধেক তরঙ্গ দৈর্ঘ্য সমান। এই হলো ট্রান্সভার্স ওয়েভ বা অনুপ্রস্থ তরঙ্গ। পানির তরঙ্গ এই অনুপ্রস্থ তরঙ্গের বাস্তব একটি উদাহরণ।